কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা সেই বিশাল প্রাসাদ রাইটার্স বিল্ডিং। দিনে সেখানে হাজার মানুষের ভিড়, সরকারি দফতরের ব্যস্ততা, রাজনৈতিক টানাপড়েন, সাংবাদিকের আনাগোনা, পুলিশি কড়াকড়ি সবই আছে। অথচ রাত নামলেই যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখনই যেন এই বিল্ডিং বদলে যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা ইতিহাস হঠাৎ জেগে ওঠে, শব্দ, ছায়া আর অদ্ভুত উপস্থিতি নিয়ে। 2012 সালের এক শীতের রাত, ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা, কলকাতার বাতাসে কুয়াশা। সেদিন ছিল সোমবার। অধিকাংশ সরকারি কর্মচারী সন্ধ্যা নামার আগেই অফিস ছেড়ে চলে গিয়েছিলেন। বিশাল লাল প্রাসাদটা দাঁড়িয়েছিল নিঃশব্দে। কেবল কয়েকজন সিকিউরিটি গার্ড ছাড়া ভেতরে আর কেউ ছিল না। সেই রাতেই শুরু হয়েছিল ঘটনা। গার্ডের নাম আমি বলবো না, কারণ আজও তিনি চান না নাম প্রকাশ হোক। তবে তিনি শপথ করে বলেছেন, যা ঘটেছিল সেটা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। প্রথমে তিনি শুনেছিলেন ভারী বুটের শব্দ, টক টক টক, যেন কেউ খুব জোরে মাটিতে পা ফেলে হাঁটছে। করিডরটা তখন একেবারে ফাঁকা, আলো ম্লান, দেয়ালে ঝুলে থাকা পুরনো ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে। গার্ড ভাবলেন হয়তো আরেকজন দারোয়ান টহল দিচ্ছেন, কিন্তু চারপাশে তাকাতেই দেখলেন কেউ নেই। তবু শব্দটা থামল না, বরং মনে হচ্ছিল অদৃশ্য কেউ তার পেছনে পেছনে হাঁটছে। ভয় পেয়ে তিনি থেমে গেলেন, সাথে সাথে শব্দও থেমে গেল। আবার তিনি হাঁটতে শুরু করলেন, আবার সেই একই শব্দ, যেন নিখুঁতভাবে তার পদক্ষেপ নকল করছে। কিন্তু এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর আচমকা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। করিডরের লাইট একসাথে কয়েকবার টিম টিম করে নিভে গেল। আর ঠিক সেই সময় গার্ড স্পষ্ট শুনলেন কারুর কর্কশ গলা ফিসফিস করছে, ফিরে যাও। তিনি শিউরে উঠলেন, ভয়ে ঘেমে একাকার, হাত কাঁপতে কাঁপতে টর্চ জ্বালালেন। আলো পড়তেই দেখলেন করিডরের শেষ প্রান্তে একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো, অথচ পুরোটা ভাষা। চোখ দুটো যেন আগুনের মতো লাল হয়ে জ্বলছে। গার্ড ভয় পেয়ে ছুটে পালাতে গিয়ে দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে আরও দুটো ছায়া, 3 দিক থেকে ঘিরে ধরেছে। আর তখনই তিনি শুনলেন করিডরে ভেসে আসছে একসাথে অনেক মানুষের দৌড়ানোর শব্দ, যেন সৈন্যরা ছুটছে, বন্দুক উঠিয়ে আক্রমণ করতে যাচ্ছে। ঠিক তখনই মাথার ভেতর কেমন যেন একটা দৃশ্য ভেসে উঠল। ব্রিটিশ আমল, স্বাধীনতার জন্য লড়াই করছে কিছু তরুণ বিপ্লবী। রাইটার্স বিল্ডিং এর ভেতরে গুলির শব্দ, ধোঁয়া আর রক্তের গন্ধ ছেয়ে আছে। কেউ একজন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ছে, আর তার শেষ চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে, বন্দে মাতরম। চোখের সামনে হঠাৎ যেন অতীত ফিরে এসেছে, সেই যুদ্ধ, সেই মৃত্যু, সেই রক্তমাখা করিডর। গার্ড বুঝতে পারলেন তিনি ইতিহাসের সেই ক্ষতবিক্ষত সময় ঢুকে পড়েছেন। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ছিল পরের মুহূর্তটা। এক ছায়া এগিয়ে এসে তার সামনে দাঁড়ালো, গলা শুতিয়ে কাঠ হয়ে গেল গার্ডের। আর তখনই সেই অদ্ভুত ছায়া বলল, আমাদের রক্তে ভেজা এই বিল্ডিং শান্তি চায় না। আমরা এখনো লড়ছি, এখনো মরছি, চিরকাল। হঠাৎ চারদিক অন্ধকারে ঢেকে গেল। গার্ড অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সকালে অন্য দারোয়ানরা এসে তাকে অচেতন অবস্থায় করিডরে পড়ে থাকতে দেখলেন। মুখ ফ্যাকাশে, শরীর ঠান্ডা। জ্ঞান ফেরার পর তিনি কেঁপে কেঁপে সব বলেছিলেন, কিন্তু ওপরের কর্তৃপক্ষ সেটা চাপা দিয়ে রাখে। বাইরে কোনোদিন খবর ফাঁস করা হয়নি, কিন্তু কথাটা মুখে মুখে ছড়িয়ে পড়ে। অফিসের ক্লার্করা বলতে শুরু করে, রাত নামলে রাইটার্স বিল্ডিংয়ে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো ভারী বুটের শব্দ, কখনো কর্কশ হাসি, কখনো দূর থেকে ভেসে আসা বন্দুকের আওয়াজ। অনেকে আবার দাবি করেছেন রাতে একা ফাইল সাজাতে গিয়ে তারা টেবিলের ওপর রক্তমাখা কাগজ দেখতে পেয়েছেন। চোখ মেলেই আবার সেটা অদৃশ্য হয়ে যায়। আরো ভয়ঙ্কর হলো, কয়েকজন অফিসার নাকি স্বপ্নে বারবার একই দৃশ্য দেখছেন। তাদের ডেস্কের নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে, আর অদৃশ্য কণ্ঠ ফিসফিস করছে, আমাদের অসমাপ্ত লড়াই শেষ করো। যতই দিন গড়ালো এই ঘটনাগুলো আরো বাড়তে লাগলো।
অনেক কর্মচারী রাতে অতিরিক্ত কাজ করা বন্ধ করে দেন। অন্ধকার নামলেই বিশাল করিডরগুলো একেবারে ফাঁকা হয়ে যেত। কিন্তু এক রাত 2013 সালের জানুয়ারিতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাত প্রায় 2:30-টে। এক অফিসার ছিলেন বিশেষ কোনো কাগজপত্র গুছিয়ে রাখার দায়িত্বে। তিনি ভেবেছিলেন তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে যাবেন, কিন্তু হঠাৎ শুনলেন দূরে করিডরে কেউ দৌড়চ্ছে। তিনি বেরিয়ে দেখলেন 3 জন যুবক বন্দুক হাতে ছুটে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা বাস্তব। তাদের চোখে আতঙ্ক, মুখে রক্তের ছাপ। অফিসার চিৎকার করে উঠলেন। ছেলেগুলো হঠাৎ পিছনে তাকিয়ে বলল, পালাও, ওরা আসছে। এরপরই হাওয়ায় মিলিয়ে গেল তারা। অফিসার আর তারপর কি ঘটেছিল সেটা বলতে পারলেন না। পরদিন সকালে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেল। তার শরীর জুড়ে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে খুঁচেছে। আজও বলা হয় রাইটার্স বিল্ডিং এর অন্ধকারে ঘরে সেই সব বিপ্লবীদের অদৃশ্য আত্মা, যাদের রক্ত ঝরেছিল স্বাধীনতার লড়াইয়ে, যাদের চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল সেই দেয়ালে। তারা শান্তি খুঁজে পায়নি, তাই রাত নামলেই আবার জেগে ওঠে তারা। এবং যারা একা প্রবেশ করার সাহস করে, তারা প্রত্যেকেই তাদের ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করেছে। তাই যদি কখনো রাতে রাইটার্স বিল্ডিং এর সামনে দিয়ে যান, কান খোলা রাখবেন। হয়তো আপনিও শুনতে পাবেন ফাঁকা করিডরে প্রতিধ্বনিত হচ্ছে ভারী বুটের শব্দ, অথবা অন্ধকারে কেউ ফিসফিস করছে, ফিরে যাও। এটাই হলো রাইটার্স বিল্ডিং এর অন্ধকার রহস্য। আপনি কি সাহস করবেন একা দাঁড়িয়ে শুনতে সেই শব্দগুলো? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পের মায়াজাল, আর প্রস্তুত থাকুন আরো ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে।